গুড মর্নিং জানিয়ে সবাইকে সকালটা শুরু করছি। আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখন 11টা বাজে। তো আজকে সানডে, তাই একটু দেরি করে উঠেছি, অফিস নেই। আর এই হলো পালং পনির, যেটার রেসিপিটা অন্য একদিন অবশ্যই দেখাবো। আর হয়েছিল কড়াইশুঁটির কচুরি, যেটা আমি আমার রান্নার মাসিকে হেল্প করেছিলাম। আমি আর রান্নার মাসি মিলে এটা তৈরি করেছি। তো দুটো অসাধারণ খেতে হয়েছে। আর এই কড়াইশুঁটির কচুরিটা করতে গেলে তো ময়দাটা অবশ্যই আগে থেকে মেখে রাখতে হয়, সেটাও রাখা হয়েছিল। আর তৈরি হয়েছিল আলুর দম। পালং পনিরের কেউ সহজ রেসিপি চাইলে অবশ্যই কমেন্ট করবেন, সেটা দিয়ে দেব পুরো ভিডিওটা। আর এই হচ্ছে কড়াইশুঁটির কচুরি চলছে আর কি। প্রথমে তো ময়দাটা ভালো করে মেখে নিয়ে পুরটা রেডি করে এবার পুরটাকে ভরতে হয় আর কি ময়দার মধ্যে। সেটা অনেকেই তৈরি করতে জানেন, আপনারা অনেকেই। তো কিভাবে পুরটা তৈরি হলো বা কিভাবে কি হলো চাইলে অবশ্যই পুরো ভিডিওটা দেব। আর এরপর তেলটা গরম হতে দিয়েছিলাম। তেলটা গরম হওয়ার পর বেলা হবে, বেলার পর একটা একটা করে ভাজা হবে। তো চলুন বেলা হোক। আর আমার তো কড়াইশুঁটির কচুরি খেতেও ভালো লাগে, ডালের পুর দিয়েও কচুরিটা খেতে ভালোই লাগে। আর কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন। প্রত্যেকটা কচুরি একদম ফুলে, মানে খুব ভালো ফুলেছিল আর কি, সেটা দেখতেই পাচ্ছেন। আর কচুরিগুলোকে সব লাল লাল করে ভাজা হয়েছিল। দেখুন, এই ছিল আজকের মানে সানডের আর কি জল খাবার। আর দারুণ টেস্টি টেস্টি হয়েছিল কচুরিগুলো। দেখুন কেমন ফুলছে প্রত্যেকটা কচুরি, দারুণ। মাসি বেলে বেলে দিচ্ছিলেন আর আমি ভেজে নিচ্ছিলাম। আর তারপরে হচ্ছে খাওয়ার পালা। এই কচুরিটা একদম নরম হয়েছিল, এক হাতে ছেঁড়া যাচ্ছিল। আর একটু আলুর দম দিয়ে জাস্ট অসাধারণ, একদম পুরো নরম নরম কচুরি হয়েছিল। আমি তো দুটোর বেশি খেতে পারি না, তাই আমি দুটোই নিয়েছিলাম। দেখুন, আর আজকে দুপুরে যেটা স্পেশাল ছিল সেটা হলো চিকেন বিরিয়ানি। এটা পুরোটা আমি বানিয়েছিলাম, মাসিকে বলেছিলাম একটু পেঁয়াজ আদা রসুন কেটে দিয়ে যেতে। তো পুরোটা আমি রান্না করেছি। টাটা, বাই বাই।